না। কি হলো? তুমি তো চলে যাবে বলছিলে সাথীর কাছে। পরে দেখা করব, আগে আপনার সঙ্গে একটু কথা বলে নি। আসুন। তাই আমার সাথে? কিন্তু কি কথা বলবে? আচ্ছা সাথী, তুই তো ওনাদেরকে একবার বাড়িতে আনতে পারতিস। হ্যাঁ মা, অর্চনা ঠিকই বলছে। আমি কি করতাম বাবা, দিদি বলল যে ওনার কাজ আছে, সেই জন্যই চলে গেলেন। বাবা, আসল কথা এটা নয় যে দিদি চলে গেছে, আসল কথা এটাই যে জামাইবাবু হসপিটালে নেই, ওই ডক্টর নিধির বাড়িতে। আমার মনে হয় এর পেছনে দিদির শ্বশুর বাড়ির লোকেদের ষড়যন্ত্র আছে। দিদি, তুমি জামাইবাবুর সঙ্গে দেখা করছো না কেন? অনুজ, তুই আবার সেই একই কথা বলছিস? দেখ, তুই যাই বল সাথী, ইন্দ্রর নিধির বাড়িতে গিয়ে থাকাটা কিন্তু আমারও পছন্দ হচ্ছে না। অর্চনা, ডক্টর নিধি জামাই বাবা জীবনের চিকিৎসা করছেন, উনি ডাক্তার। জামাই বাবা জীবনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। আর তোমার কি তোমার জামাইয়ের উপর ভরসা নেই নাকি? হ্যাঁ, আরে এটা কখন বললাম আমি? এমনিতেও আমাদের মধ্যে কেউ চেনে না ওই ডাক্তারকে। আর তুমিই বলো না, এমন কোন ডাক্তার দেখেছো যে রোগীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করে? আমার কিন্তু এই ডাক্তার নিধিকে একেবারেই বিশ্বাস হচ্ছে না। সাথী, একটা কাজ কর তো, এর পরের বার যখন ইন্দ্র আসবে তুই নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবি। চুপ করো মা। আর কতবার বলবো যে দেখা করতে পারবো না ওর সঙ্গে? তাহলে ওর কিছু একটা হয়ে যাবে। আর অনুজ, তুই গিয়ে এটা শুধু বেঁধে দিয়াই ব্যাস। দিদি, কিচ্ছু হবে না। তুমি কেন বুঝতে পারছো না? এসব গ্রহের ব্যাপার নয়, তোমার শ্বশুর বাড়ির লোকেদের ষড়যন্ত্র। অনুজ, অর্চনা, তোমরা কেন ওর উপর এরকম চাপ দিচ্ছ? এমনিতেই ও ঝামেলায় আছে, তার উপর তোমরা কান খুলে শুনে নাও। তোমরা দুজন এরপর থেকে ওকে আর কিচ্ছু বলবে না, বুঝেছো? আমি জানতাম না আপনি এত ভালো মজা করতে পারেন। আরে আমি ডাক্তার মানে এটা নাকি যে আমার মধ্যে এতটুকু সেন্স অফ হিউমার থাকবে না? না না, আমি সেটা বলতে চাইনি। দিদি, টিফিন। এত দেরি করলে কেন তুমি? তুমি জানো না নাকি যে ইন্দ্র বাবুর খুব খিদে পেয়ে যাবে? আসলে কি হয়েছে দিদি, বাবুর একটু কাজ করে দিচ্ছিলাম। এক্সকিউজ শুনতে চাইনি আমি। আর শোনো, আজ থেকে সবার আগে তুমি শুধুমাত্র ইন্দ্র বাবুর কাজ করবে, বুঝেছো? নিধিমা, আমি বলেছিলাম ওকে যে আগে মন্দিরটা পরিষ্কার করে নাও। দেখো বাবা, তোমার এই মন্দিরের ব্যাপারে আবার কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ করে ওর মন্দির নিয়ে কি সমস্যা হলো? নিধি দেবী, আপনি ইন্দ্র, নিধি ম্যাডাম নয়, শুধু নিধি বলবে। কিন্তু এটা তো ঠিক নয়। মানে আমি তো আর কোনো ভিআইপি নই যে আমার কাজটাই সবার আগে করতে হবে। না না ইন্দ্র, তুমি আমার পেশেন্ট, আর তোমার খেয়াল রাখা আমার কর্তব্য। আচ্ছা, এবার চটপট ব্রেকফাস্ট করে নাও তো। থ্যাংক ইউ সো মাচ আমার জীবন বাঁচানোর জন্য আর এত কিছু করার জন্য। ইটস ওকে।
খেয়ে নাও এবার। আরে বাহ, লুচি তরকারি আমার খুব পছন্দের। জানি আমি, আই মিন লুচি আলুর দম কার ভালো লাগবে না, সবারই পছন্দের খাবার, তাই না? খেয়ে নাও এবার। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বাবা এসব কি করছো তুমি? না মানে লুকিয়ে লুকিয়ে অন্যদের কথা শোনাটা তোমাকে মানায় বলো তো? আরে না, এইরকম কোনো ব্যাপার নয়। আসলে ওই ইন্দ্র কেমন আছে সেটা জিজ্ঞেস করতে এসেছিলাম। তুই এত রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছে না বাবা, আমি শুধু তোমাকে বোঝাচ্ছি যে এটা অন্যায়। ঠিক আছে, রেগে যাস না। আমি চলে যাচ্ছি। আচ্ছা একটা কথা বলবো, লুচি আলুর দম আমারও ভীষণ পছন্দের। যদি তোমার পারমিশন থাকে আমিও খাই। খান না। তুমিও খাও না। মহাদেব, দেবী পৌলমের সৃষ্টি করা মায়ায় নিধির প্রভাব ইন্দ্রর উপর পড়ছে, আর আপনি শান্ত আছেন। দেবী, মায়ার প্রভাব তার উপরেই পড়ে যার মন আর মস্তিষ্ক মায়ার সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়। অর্থাৎ সম্পদের মায়ায় সে পড়ে সম্পদ যার কাছে প্রিয়, শক্তির মায়ায় সে পড়ে যার শক্তিশালী হওয়ার ইচ্ছে রয়েছে। ইন্দ্রর দেবী পৌলমী আর নিধির মায়ায় জড়িয়ে পড়া তার ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু মহাদেব, ইন্দ্র তো তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, তাহলে অন্য কারোর প্রতি আকর্ষণ বোধ করছে কি করে? দেবী, অনেক সময় আমরা মায়াকে নিজেরাই বিকশিত করি। ভেবে দেখুন, নিধি যখন ইন্দ্রকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন কি ইন্দ্র জানতো না যে সে একজন বিবাহিত পুরুষ? যত সহজে ইন্দ্র ওই নিধির বাড়িতে চলে গেল, সাথী কি তা পারত? না। যত দৃঢ়ভাবে এই কথা আপনি সাথীর ক্ষেত্রে বলতে পারছেন, ইন্দ্রের ক্ষেত্রে কি তা পারবেন? দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কাউকে ঢুকতে দেওয়া পাপ। আর সত্য এটাই যে সেই তৃতীয় ব্যক্তি নিজের স্থান তৈরি করে না, বরং দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরায়। আরে কুন্তি দেবী, কোথায় গেলে? আরে ও কুন্তি দেবী! হ্যাঁ হ্যাঁ, আসছি। ভিতরে আয়। এরা দুজন কেন আবার এখানে এলো? আরে তুমি কি জানো না ওরা আগে কি কি কাণ্ড ঘটিয়েছে? আমার ওদের ওপর কোনো ভরসা নেই। এই যাও, বাইরে যাও, যাও, বেরো। তুমি পারো বটে কুন্তি দেবী। এই বাড়িতে সবাই ভালো মতো জানে যে কিভাবে তুমি ওই ক্লার্কের মেয়েটার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে চলে গিয়েছিলে। বলেছিলে ঢাক ঢোল পিটিয়ে ওদের বিয়ে দেবে। তুমি এমন অপরাধ করেছো যে তার জন্য যদি তোমায় আমি রোজ ফাঁসি দিই সেটাও কম হবে। দাদা ছাড়ো, ওনাকে এইসব বলে কিছু লাভ আছে? যাকে দাদা,
আমি আমার সারা জীবনে সবচেয়ে বেশি খুশি আজ হয়েছি, কারণ তুমি কারো কোনো কথা না শুনে নিজেই সিদ্ধান্ত নিয়েছ। চলো এসো। মা আবার চিন্তায় পড়ে গেল। যাকগে, আমি যাচ্ছি ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে। দেখি বড়দা ভাই ফ্রি থাকলে যদি আমায় ছেড়ে দেয়। আরে অভয়কে আর খোঁজার কি আছে রিঙ্কি, এখন তো আমি এসে গেছি, ছোট বড় সব কাজ আমিই করব, ঠিক আছে? দাদা দাদা নিয়ে যাব? কি জানি কোন অলক্ষণী মুহূর্তে আমি সাথীর হয়ে কথা বলেছিলাম, সেই থেকে আমাকে কথা শুনেই যেতে হচ্ছে। ভগবান, তোমার কাছে মিনতি করছি, সাথীকে আর এই বাড়িতে এনো না, তাহলে আমি একটু শান্তি পাবো। মা, মা শুনুন, আরে বেশি চিন্তা করবেন না আপনি। আরে বাবা, রাগ তো 2 মিনিটের জন্য, কিছুক্ষণ পরেই দেখবেন শান্ত হয়ে গেছেন। আমার তো শুধু কাকিমার জন্যই চিন্তা হচ্ছে। আমি বুঝতে পারছি মা, আরে একই বাড়িতে একই ছাদের তলায় নিজের ছোট জায়ের সঙ্গে থাকা না একেবারে নরকে থাকার মতো। কিন্তু আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি প্রতিটা পদে আপনার পাশে আছি মা। তাই ছোট যা বাড়িতে থাকলে বাড়ি নরক হয়ে যায়। কিন্তু বড় বৌমা, ছোট যা ভালো বন্ধুও তো হতে পারে। দিদি, আমি জানি ইন্দ্র আর স্বাতীর বিয়ে দিয়ে তুমি ওদের ভালোই করতে চেয়েছিলে। দেখো, ঈশ্বর চাইলে ওরা দুজনেই ফিরে আসবে আর তোমার স্বপ্নটাও তাড়াতাড়ি পূরণ হবে। এই যে মহারানী, তোমরা এই বাড়িতে ঢুকতে পেরেছো বলে তুমি আবার এটা ভেবো না যে এই সংসারের মহারানী হয়ে আমার মাথায় চড়ে নাচবে। ওই সাথীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই ভবিষ্যতে ওর নামও আমার সামনে নেবে না। ওম ভূর্ভুবস্সঃ তস্য বিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। স্বাহা স্বাহা। মা গায়ত্রীর এই যজ্ঞ এবার পূর্ণ হলো। জীবনে কোনো সমস্যার যদি সমাধান চাও তাহলে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করে যজ্ঞ করা উচিত। এর দ্বারা কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। মাতা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই সংসারে মাতা গায়ত্রীর থেকে বড় পথপ্রদর্শক আর কেউ হতে পারেন না। সঠিক বলেছেন দেবর্ষি। আসুন। পুরোহিত মশাই, হ্যাঁ, প্রণাম। প্রণাম। প্রণাম প্রণাম। পুরোহিত মশাই, আমরা একটা সমস্যায় পড়েছি, আপনি কি আমাদের জন্য যজ্ঞ করবেন? কেন করব না, অবশ্যই করব। এই যজ্ঞকুণ্ডে কিন্তু আবার যজ্ঞ করা যাবে না, সেই জন্য আমি নতুন যজ্ঞকুণ্ড করছি। কিন্তু আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো দক্ষিণা নেই। কোনো ব্যাপার নয়, আপনাদের সঙ্গে যদি 108 বার গায়ত্রী মন্ত্র জপ করি তাহলে মাতা নিজেই ব্যবস্থা করে দেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, আমি যজ্ঞের ব্যবস্থা করছি। আচ্ছা, উত্তম, অতি উত্তম মাতা। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই কলিযুগেও পৃথিবীতে এরকম সৎ মানুষ আছেন।
যিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন। ঠিক বলেছেন দেবর্ষি, কলিযুগে এমন মানুষই তো আশার উৎস। 100% সঠিক বলেছেন আপনি মাতা। নারায়ণ নারায়ণ। হ্যালো, হ্যাঁ আজ আমি হসপিটালে যেতে পারবো না, আপনি প্লিজ অফ করে দেবেন আজকের দিনটা। মা, তুই এখন হসপিটালে যাবি না? আরে ইন্দ্র, কি ব্যাপার, তোমার তো শর্ট প্যান্ট একদম ফিট হয়েছে। হ্যাঁ, আমার খেয়াল রাখার জন্য আর এই জামা কাপড়ের জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে এখন যেতে হবে। কিন্তু বাবা, এই অবস্থায় তোমার যাওয়াটা উচিত হবে না। না, সাথীর সাথে কথা বলতে হবে। এত কথা বলার কি আছে? আই মিন 2-3 দিন পরে চলে যেও সুস্থ হয়ে। 2-3 দিন পরে কেন? এখন কেন নয়? সাথী আমার স্ত্রী নিধি, ওর আমার সাথে থাকা উচিত। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, আমি যাচ্ছি। ভালোই হয়েছে ইন্দ্র চলে গেছে, ওর স্ত্রীরই ওর কাছে থাকা উচিত। কতদিন তুমি ওকে দেখাশুনো করবে? আমার মনে হয় তোমার এখন হাসপাতালে যাওয়া উচিত। বাবা প্লিজ, এমনি আমার মাথাটা খারাপ হয়ে আছে, তার মধ্যে এত অ্যাডভাইস দিও না তো আমাকে। আঙ্কেল নমস্কার। আমি ছোটদা ভাই মানে ইন্দ্র দাদার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার ইন্দ্র দাদা চলে গেছে সাথীর সঙ্গে দেখা করতে। কি? সাথী বাইরে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। সাথী, আমার একটা কথা শোন মা, একবার ইন্দ্রের সাথে কথা বল, আর কিছু না বল, অন্তত ওকে এইটুকু বুঝিয়ে দে যে তুই কোথাও যাচ্ছিস না, আর তুই যা কিছু করছিস ওর মঙ্গলের জন্যই করছিস। কিন্তু মা, যদি ইন্দ্রর কিছু হয়ে যায় তাহলে? ওর কিচ্ছু হবে না রে মা। আর মা, যদি ওর থেকে দূরেই থাকতে হয়, ওকে অন্তত এই সিদ্ধান্তে অংশ নিতে দে। আর এই যে সুতোটা বাঁধবি বলছিলে, এটা তুই নিজের হাতে বেঁধে দিস। সাথী বাইরে এসো। জামা, যা সাথী বাইরে এসো। এসব কি হচ্ছে? নাটক করছো কেন? অনেক হয়েছে এসব, চলো। এই দাঁড়া! কি হয়েছে? সমস্যা কি? এটা কি করছেন? কি আমার স্বামী? সরে দাঁড়া! ইন্দ্র! এত বড় সাহস, তুই আমার ভাইকে হুমকি দিবি? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না জীবন শুক্লা। সেটা আবার কে? আরে আমার নাম হলো ইন্দ্র। তাহলে কি তুই শুক্লার ছেলে নোস? আরে কার কথা বলছো? আমার বাবার নাম জানলে এখান থেকে চুপচাপ পালাবে। কুষ্টি দেখাও তোমার। গ্রহ ঠিক যাচ্ছে না তোমার, না হলে এখনই বুঝিয়ে দিতাম।
সাথী, আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না ইন্দ্র, তুমি চলে যাও এখান থেকে। শুনতে পেলে না ওই গুন্ডাটা কি বললো, যে গ্রহের দোষ রয়েছে, চলে যাও এখান আরে থেকে। কি সাথী, তুমি একটা গুন্ডার কথাকে সিরিয়াসলি নিচ্ছ? ঠিক আছি আমি, সেরকম কিছুই হবে না আমার। আর তুমি আমার সাথে থাকলে কিচ্ছু হবে না আমার। আর যদি তুমি আমার সাথে না থাকো তাহলে হয়তো আমার কোনো ভুল করেও কখনো বলবে না যেটা বলতে যাচ্ছিলে ইন্দ্র। তোমার জন্যই আমি বেঁচে আছি। ভালোবাসো তো আমায়? তাহলে আমার কথা শোনো আর চলো আমার সাথে। এক মিনিট ইন্দ্র, আমি এই রক্ষা কবচটা তোমার হাতে বাঁধবো। দাদা একটুর জন্য বেঁচে গেলেন, নইলে আপনার মাথা ফেটে যেত। মনে হচ্ছে আপনার গ্রহদোষ চলছে, একটু সাবধানে থাকবেন। সাথী, তুমি এসব কথা না 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 ইন্দ্র, তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি চলে যাও এখান আরে থেকে। সাথী, এটা একটা কাকতালীয় ঘটনা। দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমি কোনো কথা বলতে চাই না, তুমি এটা পড়ো আর চলে যাও। আচ্ছা, তুমি আমার কথা না শুনলে আমি তোমার কথা শুনবো কেন? কিন্তু ইন্দ্র, এটা তোমার জন্য। আরে আমার জন্য তো কি হয়েছে? তুমি যতক্ষণ না আমার কথা শুনছো আমি এটা পড়বো না। আজকের মতো এটুকু আনন্দই যথেষ্ট, কারণ এরপরে আরো ক্রীড়া করতে হবে। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র! আচ্ছা নিধি ম্যাডাম, আপনি যখন ছোটদার দায়িত্ব নিয়েছেনই দাদাকে যেতে দিলেন কেন? তোমার কি মনে হয় আমি তোমার দাদাকে আটকানোর চেষ্টা করিনি? অনেক চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু না, ওর মাথায় তো সাথীর ভালোবাসার ভূত চেপে আছে। কাকা, আমরা কি এখানে চা খেতে এসেছি? যাকগে, আমি তো জানি না ছোটদা ভাই কখন ফিরবে। দাদারই জামাগুলো রেখে দিন আপনি। এসবের কোনো প্রয়োজন তো নেই, তাও আমি রেখে দিচ্ছি। আরে ছোটদা ভাই, ইন্দ্র, ভালো হয়েছে ছোটদা ভাই তুমি ফিরে এসেছো, না হলে আমি তো ভাবলাম ওই সাথীর কাছে গিয়ে তোমার আবার কিছু না হয়। সাথী বৌদি হয় তোর, ঠিক করে কথা বল। তুই এসব কি ভুলভাল বলছিস? আর ওর সঙ্গে দেখা করলে আমার কেন কিছু হবে? এই ইন্দ্র, এসব আবার কি? হ্যাঁ,
কার রাগ কাকে দেখাচ্ছিস? ও তোর ছোট বোন, ভুলে যাস না। ইন্দ্র, কি হলো? সাথীর সঙ্গে দেখা হয়নি বুঝি? হ্যাঁ গেছিলাম, কিন্তু হঠাৎই একজন গুন্ডা চলে আসে। এই 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 সরে দাঁড়া! এত বড় সাহস, তুই আমার ভাইকে হুমকি দিবি? এইসব দেখার পর সাথীর মাথা খারাপ হয়ে যায়, আর তারপর ও আমার সাথে কথা বলে না। আরে ভালোই তো হয়েছে ছোট ভাই। আর এমনিও তুমি যখনই ওই সাথীর মুখ দেখো, কিছু না কিছু গন্ডগোল তো তোমার সঙ্গে হয়। কারোর মুখ দেখলে জীবনে কোনো ক্ষতি হয় না, আমি এসব বিশ্বাস করি না। এবার তো আমি আর কিছু করিনি, কিন্তু মনে হচ্ছে স্বয়ং ঈশ্বরও আমার সঙ্গে আছেন। আচ্ছা, আপনারা আমার পেশেন্টকে আর বিরক্ত করবেন না। ইন্দ্র, তুমি নিজের ঘরে যাও আর বিশ্রাম করো, ওকে? এই অভয়, অভয় কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, বলো বাবা। এই একবার এগিয়ে গিয়ে দেখ তো ওই রিঙ্কি আর আদেশ গেল কোথায়। হ্যাঁ বাবা, দেখা করে এলাম। আমি তো চলে এলাম বাবা, কিন্তু ছোটদা ভাই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কেন, কি হয়েছে ওর? কি বলবো দাদা, ক্ষতি হবে জেনেও ঝুঁকি নিচ্ছে বারবার। আরে বাবা, ছোটদা ভাই না সাথীর সঙ্গে দেখা করতে গেছিল, আর ওখানে গিয়ে দুবার মরতে মরতে ভেজেছে। ভালো হয়েছে সাথীকে সঙ্গে করে নিয়ে আসেনি, তাহলে মরেই যেত। হে ভগবান, আমার ইন্দ্রের সাথে এটা কেন হচ্ছে? শোনো না, শোনো, তুমি এক্ষুনি গিয়ে কিছু করো না। এই, চুপ করো তো, যাও দেখি। এই চুপ করো তো। এখন তোমার বিলাপ করার সময় নয়, এখন ওই রাস্তার মেয়েটার কাঁদবার সময়। এই অভয়, যা তো গিয়ে ওই মেয়েটাকে তুলে এনে গোডাউনে আটকে রাখ, যা যা। একদম ঠিক বলেছেন বাবা, ওই মেয়েটার সঙ্গে এরকমই হওয়া উচিত। কিন্তু যদি ইন্দ্র জানতে পারে তাহলে? আরে মা, কে বলবে ইন্দ্রকে? আর ইন্দ্র তো এখন ওই নিধির বাড়িতে রয়েছে, তুমি চিন্তা করো না। আরে এই খবরটা খবরের কাগজে বেরোলেও ওই নিধি ম্যাডাম ছোটদা ভাইকে কিচ্ছু জানতে দেবে না। আসলে কি বলতো, আগে তো খুব বড় বড় কথা শুনে গিয়েছিল, কিন্তু এখন খুব ভালোবেসে ছোটদা ভাইয়ের খেয়াল রাখছে। মাতা, আপনি এই কথাই ভাবছেন তো যে দেবরাজ ইন্দ্রকে খুঁজে পাওয়ার পর আপনি ভক্ত সাথীর দুঃখ দূর করার জন্য তাকে সাহায্য করবেন? এবার আমরা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা শুরু করব। আচ্ছা ঠিক আছে। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো না প্রচোদয়াৎ স্বাহা স্বাহা। এবার চোখ বন্ধ করে গায়ত্রী মাতার ধ্যান করব। মাতা নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। যথাজ্ঞা। হে মা গায়ত্রী, আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার বাবাকে কয়েকটা লোক ধরে নিয়ে গেছে। আমার বাবাকে বাঁচান, দয়া করে সাহায্য করুন আমায়। মাতা, আমার বাবাকে বাঁচান, কেউ আমার বাবাকে বাঁচান। শোনো,
চলুন দেবর্ষী, পুরোহিত মশাই, আমাদের ওই মেয়েটিকে সাহায্য করতে হবে, অনুমতি দিন। অবশ্যই। শোনো, দাঁড়াও তুমি, শোনো। কেউ আমার বাবাকে বাঁচান। মাতা, ওই দেখুন মেয়েটা ওই দিকে যাচ্ছে। শোনো, দাঁড়াও তুমি। কেউ আমার বাবাকে বাঁচান। শুনছো? দাঁড়াও। শোনো। কোথায় কোথায় তোমার বাবা? ওই তো ওই দিকে। কিন্তু মাতা, আমরা তো ওই দিক থেকেই এলাম, ওখানে তো কেউ ছিল না। মাতা, মাতা, এ কি হচ্ছে মাতা? মাতা, 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 এ কি হচ্ছে মাতা? মাতা, এ কি হচ্ছে মাতা? মাতা, এ কি মাতা? এ আমরা কোথায় এলাম? এ কোন জায়গা মাতা? দেবর্ষী, যে মেয়েটি আমাদের ধাক্কা দিল সে স্বয়ং মাতা গায়ত্রী দেবী। হতে পারে দেবরাজ ইন্দ্র স্বয়ং এখানে আছেন, বা ওনার সঙ্গে দেখা হওয়ার কোনো সূত্র, সেই জন্যই উনি আমাদের এখানে পাঠিয়েছেন। হে মা সন্তোষী আর দেবর্ষী নারদ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু মানুষ রূপে পাতাল লোকে প্রবেশ করার এটাই একমাত্র পথ ছিল। হে মা গায়ত্রী, আপনি দেবী সন্তোষীর প্রার্থনা স্বীকার করে ওনাকে আশীর্বাদ দিয়েছেন, তার জন্য আপনাকে শত কোটি প্রণাম। হে সন্তোষী মা, আমার ইন্দ্রকে রক্ষা করুন। সম্ভব হলে এটা ইন্দ্রর হাতে বেঁধে দিও, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বেঁধে দিও। শুধু একবার কোনোভাবে অনুজোর হাতে এটা পরিয়ে দিক, তারপর শান্তি পাব। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ইন্দ্র, সন্তোষী মায়ের কৃপায় সব ভালো হবে। সাথীকে কিভাবে বোঝাবো নিজেই বুঝতে পারছি না। নিধি, তুমি এক সুন্দরী কন্যা, আর এক সুন্দরী কন্যা যে কোনো পুরুষকে আকর্ষিত করতে পারে। যাও আর গিয়ে ইন্দ্রকে নিজের দিকে আকর্ষণ করো। যাও। ইন্দ্র, দেখো না বাইরের ওয়েদারটা কি ভালো, আর তুমি এখানে একা একা বসে আছো। চলো না গার্ডেনে যাই, দুজনে মিলে চা খাওয়া যাবে। না, এখন আমার ইচ্ছে হচ্ছে না কোথাও যাওয়ার। সত্যি তুমি না এক নম্বরের ভীতু, বুঝেছো? মানেটা কি? মানেটা হলো কয়েকটা গুন্ডা এসে তোমাকে একটা বন্দুক দেখালো আর তুমি ভয় পেয়ে গেলে, আর ভুল করে একটা টপ পড়ে গেল আর বাইরে যাওয়াই ছেড়ে দিলে। এমনটা কিছুই নয়, আমি কাউকে ভয় টয় পাইনি, শুধু বাইরে যেতে চাইছি না। বিশ্বাস করো বা না করো, ভয় তো তুমি একটু পেয়েছো, আর যদি তা না হয়ে থাকে তাহলে তুমি সাহসে সেটা প্রমাণ করো। কি বলছেন এইসব? একদম ঠিক বলছি। পিলো ফাইট।
ইন্দ্র, তুমি আমার সঙ্গে পিলো ফাইট করবে, তারপর দেখে তুমি যেতো নাকি আমি জিতি। নিধি কি করছেন এইসব? আমি বললাম তো আমাকে কিছুক্ষণ একা থাকতে দিন। এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এই গ্রহ নক্ষত্রের ব্যাপারে ভাবতে ভাবতে। গ্রহ নক্ষত্রের ভগবানের জানি না কি সমস্যা হয়েছে আমার ভালোবাসা দেখে। ওসব আমি জানি না ইন্দ্র, সত্যি তুমি না ভীষণ ভীতু। বন্দুকের কথা বাদ দাও, তুমি একটা বালিশের সাথেও ফাইট করতে পারো না। আর এমনিতেও আমি তোমার ডক্টর, আর তোমার ট্রিটমেন্ট এটাই যে তুমি আমার সাথে পিলো ফাইট করবে। কাম অন। এতটাও দুর্বল নই আমি। চলো তাহলে বালিশ ওঠাও। এই কবচটা ইন্দ্রকে পরিয়ে দেওয়া খুব দরকার, কিন্তু ওর কাছে এটা পৌঁছে দেব কি করে? বন্দি বানাও ওদেরকে। যথাজ্ঞা। আরে চলো চলো। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। আরে চলো। বাবা! সাথে ছেড়ে দাও আমাকে। কি করছো কি? চুপ করো। বাবা! বাবা! বাঁচাও আমাকে। চুপ করে বস। আরে গাড়ি থামাও। অনুজ, গাড়ি অনুজ, থামাও। অনুজ, আরে কেউ একটু সাহায্য করো ভাই। অনুজ, তুই চল আমার সঙ্গে। আর তুমি একটা কাজ করো, পুলিশ স্টেশনে যাও। পুলিশ নিয়ে সোজা সিংহাসন বাবুর বাড়ি যাবে। অর্চনা, তুমি বুঝতে পারছো না, সিংহাসন সিংহ খুব খারাপ মানুষ, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না। এবার ওরা আমার মেয়ের প্রাণ নেওয়ার চেষ্টা করছে, আর ওদের ছাড়লে চলবে না। চল অনুজ। কিন্তু আমার কথাটা তো। আমি মায়ের সঙ্গে যাচ্ছি, চলো। চল। তোমার কাছে গোডাউনের চাবি আছে তো? হ্যাঁ দাদা, এনেছি। চলো। দাদা, এটা আপনি ঠিক করছেন না। কেউ নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে এরকম করে? কেউ করুক আর না করুক, আমি করি। আসলে এটা বাবার আদেশ, আর আদর্শ সন্তান সেই যে নিজের বাবার আদেশ পালন করে। তোমার স্বামীর মতো। হ্যাঁ বাবা, গোডাউনে পৌঁছে গেছে। হ্যাঁ বাবা, হয়ে যাবে। এই দেখো, আরেকটা আদেশ এসে গেছে, পালন তো করতেই হবে। থামুন থামুন, আমি আর খেলবো না। আরে আর খেলতে পারবো না। এখনো তো পার্ট 2 বাকি। আর কোনো পার্ট 2 বাকি নেই। আজকের মতো অনেক হেসে ফেলেছি আমি। আর এমনিতেও আমি যে চিন্তার মধ্যে ছিলাম, আমি ভাবিনি যে আমি এতটা হাসতে পারবো বলে। আমি থাকতে এরকম কখনো হবে না। আচ্ছা, একটা কথা বলবো ইন্দ্র,
তুমি না সমস্যাগুলোকে একটা তেতো ওষুধের মতন গিলে ফেলো। মানেটা হলো যে প্রবলেমে হাসলে প্রবলেম কমে তো যায় না, কিন্তু সাহসটা বেড়ে যায়। সেই জন্য পার্ট 2 তো করতেই হবে। লেটস ডান্স। কি ডান্স? হ্যাঁ, তুমি জানো না স্ট্রেস কম করার এটা সবথেকে বেস্ট উপায় ডান্স। আর একজন ডক্টর হিসেবে আমি তোমাকে পিলো ফাইটের পরে ডান্স প্রেসক্রাইব করছি। চলো চলো ওঠো না। সাথীও আমাকে একই কথাই বলে যে ডান্স করলে স্ট্রেস কমে। হে দেবী পৌলমী, ইন্দ্রর মাথায় তো ঘুরে ফিরে সবসময় সাথীরই চিন্তা ঘোরে। প্লিজ আমাকে সাহায্য করুন। ইন্দ্র, ডান্স করার আগে এটা খেলে এনার্জি পাওয়া যায়। বাবা, আমি জানতাম আপনার মন পাল্টে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মত বদলাইনি আমি, স্থান বদলেছি। এবার তুমি গোডাউনে নয়, বরং আমাদের বাড়িতেই বন্দী হয়ে থাকবে। কিন্তু আপনি এরকম কেন করছেন বাবা? আপনি তো আমার বাবার মতোই। তাহলে এইসব একদম চুপ। এই ফালতু সম্পর্ক তৈরি করার নাটক বন্ধ করো। আর আমিও তোমাকে ভালোভাবে চিনে গেছি। তুমি আজও গিয়েছিলে না ইন্দ্রের সঙ্গে দেখা করতে, আর ও মরতে মরতে বেঁচেছে। তুমি কি কখনো শোধরাবে না বলো তো? মা, আমার কথা বিশ্বাস করুন, আমি ওর সঙ্গে দেখা করতে যাইনি। ও এসেছিল আমার কাছে, আর আসার পরেও আমি ওর সঙ্গে দেখা করব না বলে দিয়েছিলাম। সত্যি আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। এই কুন্তি দেবী, দুটো কথা বলার পারমিশন দিয়েছি বলে তুমি তো বাড়ির মোড়ল ভাবছো নিজেকে? হ্যাঁ, ঠোঁটটা বন্ধ রাখো নিজের। আমাকে বলতে দাও। এটা সিংহাসন সিংহের বাড়ি। এখানে কথা বলার অধিকার শুধু আমারই আছে, বোঝা গেল? কুন্তি দেবী, তোমার ছেলের সব থেকে বড় শত্রুকে নিয়ে যাও আর ঘরে বন্দি করে রাখো। ওর বাপ মা বাইরে খুঁজে বেড়াক, আর ও থাকুক আমাদের চোখের সামনে। নইলে যে কোনো দিন সুযোগ পেলেই চলে যাবে ইন্দ্রের সঙ্গে দেখা করতে, ওর জীবনের রাহু হয়ে। বাবা, আমার কথা বিশ্বাস করুন, আমি ইন্দ্রর সঙ্গে দেখা করব না। এই চলো তো, আমি দেখা করব না। চলো বলছি মা, আমি দেখা করব না ইন্দ্রর সঙ্গে। আমার কথা বিশ্বাস করুন মা। চলো, আরে চলো, চলো। কি হলো? কি খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটা রুম ভেতরে খালি আছে, যদি বলো তোমারও মুখ বেঁধে ভেতরে অ্যাডজাস্ট করিয়ে দেবো।